তুমি কি কখনো মনে মনে ভেবেছো, আমি এত চেষ্টা করছি তবুও কেন কিছুই বদলাচ্ছে না? সোশ্যাল মিডিয়ায় সবাই যেন সফল, ফিট, খুশি, প্রতিষ্ঠিত, আর তুমি একই জায়গায় আটকে। আজকের গল্পটা সেই অদৃশ্য লড়াই নিয়ে, যেটা এই প্রজন্মের প্রায় প্রত্যেকটা ছেলে মেয়ে লড়ছে, কিন্তু খুব কম মানুষই স্বীকার করে। রিদম নামে এক সাধারণ ছেলে ছিল। তার ফোনে রিল, মোটিভেশন ভিডিও, স্টার্ট আপ সাফল্যের গল্পে ভরা। সে প্রতিদিন নতুন প্ল্যান বানাতো, ভোরে উঠবে, জিম করবে, নতুন স্কিল শিখবে, অনলাইন কোর্স শেষ করবে। প্রথম দুদিন আগুনের মতো এনার্জি থাকতো, তৃতীয় দিনে ক্লান্তি, আর পঞ্চম দিনে আবার পুরনো অভ্যাসে ফিরে যাওয়া। তারপর শুরু হলো আত্মগ্লানি। আমি ডিসিপ্লিন না, আমার দ্বারা হবে না। ধীরে ধীরে সে নিজের উপর বিশ্বাস হারাতে লাগলো। একদিন কলেজের এক সেমিনারে একজন স্পিকার একটা কথা বললেন, তুমি একদিনে বদলাতে চাও বলেই বারবার ভেঙে পড়ছো। বড় সাফল্য ছোট নিয়মিত কাজে থেকে আসে। কথাটা খুব সাধারণ শোনালেও রিদমের মনে গেঁথে গেল। সে বুঝল যে ফলের প্রেমে পড়েছিল, প্রতিক্রিয়ার না। সেই দিন থেকে সিদ্ধান্ত নিল প্রতিদিন শুধু 1% উন্নতি করবে। 1 ঘন্টা না পড়লেও 20 মিনিট পড়বে, 10 কিলোমিটার না পারলেও 1 কিলোমিটার দৌড়াবে, পুরো কোর্স না পারলেও একটা লেকচার শেষ করবে। প্রথম কয়েক সপ্তাহ বাইরে থেকে কিছুই বদলায়নি, কিন্তু ভিতরে বদল শুরু হলো। সে আর হঠাৎ করে বিশাল স্বপ্নের চাপে হাঁপিয়ে উঠল না। সে ছোট ছোট জয়ের আনন্দ নিতে শিখল। 3 মাস পর সে পেছনে তাকিয়ে দেখল সে আগের জায়গায় নেই। তার শরীর একটু ফিট, স্কিল একটু উন্নত, আত্মবিশ্বাস অনেক বেশি। বড় কোনো অলৌকিক ঘটনা ঘটেনি, কিন্তু সে আর থেমে নেই। আজ যদি তুমিও মনে করো তুমি পিছিয়ে যাচ্ছ, মনে রেখো এই যুগে সবচেয়ে বড় সুপার পাওয়ার হলো ধারাবাহিকতা। প্রতিভা না থাকলেও চলবে, রিসোর্স কম হলেও চলবে, কিন্তু নিয়মিত ছোট পদক্ষেপ তোমাকে আলাদা করে দেবে। রাতারাতি সফল হওয়া গল্পগুলো হয়তো ভাইরাল হয়, কিন্তু আসল গল্পটা হলো নীরবের, প্রতিদিনের ছোট্ট সিদ্ধান্তে। তাই আজ থেকেই নিজেকে প্রশ্ন করো, আমি কি আজ 1% ভালো হতে পারলাম? যদি পারো, তাহলে তুমি ইতিমধ্যে জিততে শুরু করেছো। কারণ এই প্রজন্মের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিভ্রান্তি, আর সবচেয়ে বড় শক্তি হলো ফোকাস। আর ফোকাস শুরু হয় এক ছোট্ট পদক্ষেপ থেকে।